নুরা পাগলার লাশ কবর থেকে টানি তুলি আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। একটা গল্প বলি, শুনুন। মূলত গল্প নয়, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের জীবন দশায় ঘটনাটি ছিল। নমরুদ ছিলেন মক্কা নগরীর বাদশাহ। নমরুদ বাদশাহ নিজেকে খোদা দাবি করতেন। নমরুদের জীবন দশা থেকে শুরু করে বাবা আদম পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো বিধান ছিল না। আর সেই কারণে নমরুদ নিজেকে খোদা দাবি করা বৈধ ছিল, কিন্তু আল্লাহর তরফ থেকে সেটা বৈধ ছিল না। কারণ নিজেকে খোদা দাবি করতে হলে সেই গুণাগুণগুলি নিজের ভিতরে থাকতে হবে, বা সেই কার্যকলাপগুলি নিজের মধ্যে থাকতে হবে। যেমন আল্লাহ খায় না, তার বান্দাদের খাওয়ান। আল্লাহ ঘুমান না, আল্লাহ নিজে ঘুমান না, তার বান্দাদের ঘুম পাড়ান। আল্লাহ সবাইকে সমান ভালোবাসেন। আল্লাহ কোনো গরিব ধনী দেখে তার দয়ার হাত ফিরে নেন না। কিন্তু নমরুদ বাদশাহ প্রজাদের জুলুম নির্যাতন করে নিজে খোদা সাজতে চেয়েছিলেন, আর সেই কারণেই ইব্রাহিমকে রাসূল হিসাবে আল্লাহ মনোনীত করেন। রাসূল অর্থ অন্যায়, অবিচার, জুলুমকারীদের বিপক্ষে ধারালো তলোয়ার। নমরুদের বিপক্ষে তলোয়ার চালানোর কারণে জ্যান্ত ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেবার জন্য আগুনের কুণ্ড সাজালেন, জ্বালিয়েও দিলেন। একই সাথে আগুনের কুণ্ড চাপা দিয়ে রাখলেন। নির্দিষ্ট দিনগুলি পার হয়ে যাবার পর ইব্রাহিমের পোড়া ছাইদেহ দেখার জন্য সাধারণ জনগণ মরিয়া হয়ে উঠলেন। নমরুদের সেনাপ্রধানগণ গিয়ে আগুনের কুণ্ড নীলা থেকে ইব্রাহিমকে অক্ষত দেহ দেখতে পেলেন। কিন্তু বাদশাহ নমরুদের খোদা দাবি করার অপরাধ ছিল না। অপরাধ ছিল ইব্রাহিমকে জ্যান্ত আগুনে পোড়ানো। আর সেই অপরাধের কারণেই আল্লাহতে নমরুদকে সাজা দিলেন, যেই সাজা ছিল রোমান্টিক। আর সেই রোমান্টিকের মধ্য দিয়েই মৃত্যু বরণ করেন নমরুদ বাদশাহ। বন্ধুগণ, নমরুদ নিজে খোদা সাজতে গিয়ে ইব্রাহিমকে আগুনের কুণ্ডিতে জ্বালিয়েছিলেন। আর বর্তমানে তৌহিদি জনতা ইমাম আকিদার দাবি করতে গিয়ে নুরা পাগলার লাশ কবর থেকে টানিয়ে তুলে আগুনে জ্বালিয়ে দিলেন। বিষয়টি এমন হলো না, নমরুদকে হার মানিয়ে দিলেন তৌহিদি জনতা একই পর্যায়ে। কিন্তু নুরা পাগলা তার গানে নিজেকে ইমাম দাবি করা আল কোরআনে বৈধতা পায় এবং বৈধ ছিল। আল কোরআনের জ্ঞান যার নাই, তিনি হয়তো আমার কথাগুলি বুঝবেন না। তারপরেও বলবো, আপনার জ্ঞান এবং ঈমান মজবুত থাকলে আমি সঠিক হয়তো বুঝাতে পেরেছি। এই বলেই বিদায় নিলাম। ধন্যবাদ।